দশমিক সংখ্যা সরলের এই গুণটা শিখেছিলাম। এই গুণটা, এই যে 1 নম্বর, এটা প্রাথমিক সহশিক্ষার উল্লেখ গেছে। প্রাথমিক সহশিক্ষার 2009 সালে এসেছিল এবং প্রাথমিক সহশিক্ষার এই গুণটি 2010 সালে এসেছে। সেম গুণ, শুধু ডিজিট পরিবর্তন। শুধু কি পরিবর্তন? ডিজিট পরিবর্তন। এটাও যা, এটাও তা, এটাও যা, এটাও তা, একই নিয়ম। আচ্ছা দেখেন তো, এটা হচ্ছে দশমিক সংখ্যার সরল। দশমিক সংখ্যার সরল। আচ্ছা, দশমিক সংখ্যার সরলটা কি আসছে দেখেন, মধ্যখান থেকে কিন্তু ভাগ আছে, উপরে আছে গুণ, নিচে আছে গুণ। তাহলে আমরা কি করবো, প্রথমত গুণটা করে নেব, এরপরে এটার গুণ করে নেব, এরপরে যেটা বের হবে ওখান থেকে দশমিকটা রিমুভ করে নেব। সর্বপ্রথম আমরা উপরে যে ডিজিটগুলো আছে এগুলোরে গুণ দিয়ে একটা রেজাল্ট তৈরি করবো। গুণ দিতে হলে আমরা কি করতে হবে দেখেন তো, আমরা দশমিক সংখ্যার যদি গুণ করতে চাই সেক্ষেত্রে আমাদের শূন্য এবং দশমিকের দিকে না তাকিয়ে জাস্ট পূর্ণ সংখ্যাগুলোকে গুণ করে নেব। পূর্ণ সংখ্যা কি আছে? 1 1 1 1 1 1 1 1 1। এরপরে আমরা জানি দশমিকের পরে, অঙ্কের মধ্যে দশমিকের পরে যেই কয়টা সংখ্যা থাকে উত্তর দশমিকের পরে সেই কয়টা সংখ্যা থাকে। অঙ্কের পরে দশমিকে কয়টা আছে? দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? এখানে আছে একটা, এখানে আছে দুইটা, তিনটা, আবার এখানে আছে তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। অর্থাৎ অঙ্কের মধ্যে দশমিকের পরে সর্বমোট 6টা সংখ্যা আছে। সুতরাং আপনার উত্তর ও দশমিকের পরে 6টা সংখ্যা থাকতে হবে। তাহলে আমরা একটা দশমিক দিয়ে দিলাম, মানে এখন দশমিক পরে এখানে 6টা থাকতে হবে। আছে কয়টা? একটা। যেহেতু এখন আমাদের একটা আছে, 6টা বানাতে হবে, পাঁচটা দরকার আছে। 5টা আপনি কি দিবেন? আপনি শূন্য দিতে পারবেন। 5টা কি দিতে পারবেন? শূন্য। তাহলে আমরা শূন্য দিয়ে নিই। 1 2 3 4 5, 6টা গেছে না? এবার দশমিকের পূর্বে কিছু না থাকে, তার মানে কি থাকবে? শূন্য। দশমিক পূর্বে কিছু না থাকলে শূন্য থাকে। এবার দেখেন নিচের গুণটা সেম, আমাদের পূর্ণ সংখ্যা দুইটা আছে, দুইটা কোণে 4, 4 করে নিলাম। দশমিকের পরে একটা, দুইটা, তিনটা, চারটা আছে, 4টা থাকবে, তাহলে একটা আছে, আর 3টা কি দিতে হবে? শূন্য দিতে হবে। 2 3 4 দশমিক পূর্বে কিছু না থাকলে শূন্য। এবার দেখেন এবার যেহেতু দশমিক আছে, যেহেতু আছে, আমরা তো চাকরি পরীক্ষার মধ্যে বা কোনো পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো না। ক্যালকুলেটর গুণটা আমরা কিভাবে দশমিক থেকে ভেঙে পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো সেটা আপনি লক্ষ্য করলে ভিডিওটা দেখতে পারবেন। দেখেন তো, আপনি যদি দশমিক সংখ্যাটাকে ভাগ করতে চান এবং দশমিক সংখ্যাকে রিমুভ করতে চান, তাহলে আপনাকে উপরের দশমিক এবং শূন্য যা আছে এগুলো দিকে তাকানোর দরকার নেই। পূর্ণ সংখ্যা আছে কত? 1 নিয়ে আসবেন। এখানে একটা গুণ সাইন দিয়ে নেবেন। দশমিকের পরিবর্তে আমরা একটা 1 নিয়ে আসবো। এবার বিপরীতে, অর্থাৎ এটার বিপরীতে দশমিক পরে যে কটা শূন্য, যে কটা সংখ্যা, এখানেও একের পরে একের পরে সেই কয়টা সংখ্যা থাকবে। সংখ্যা বলতে কোন সংখ্যা? শূন্য থাকবে। তাহলে বিপরীতে আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে কটা শূন্য হবে? 1 2 3 4। এবার নিচে আছে কত? পূর্ণ সংখ্যা 4 গুণ দশমিকের পরিবর্তে 1। এবার বিপরীতে যে কটা সংখ্যা, এখানে একের পরে সে কটা শূন্য হবে। আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ক্লিয়ার কিনা বলেন? দশমিক শেষ না? বলেন দশমিক শেষ কিনা? এবার একের সাথে যদি 1 গুণ দেই তাহলে কত হয়? 1 1 1। শূন্য আছে কয়টা? 4টা। 1 2 3 4। 4-এর সাথে 1 যদি গুণ দেই, 4 1 4। শূন্য আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। 1 2 3 4 5 6। এবার এটার সাথে এটা ভাগ হবে। এখন অনেকগুলো শূন্য যেহেতু, আমরা সেক্ষেত্রে সহজ করার জন্য আমরা কি করবো? একটা, দুইটা, তিনটা, চারটা শূন্য, একটা, দুইটা, তিনটা, চারটা শূন্য কেটে দিলাম। আছে 400, আছে 1, আছে 400, আছে 1। 400 ভাগ 1, দেখেন তো, 400 ভাগ 1, 400 ভাগ 1। দেখেন 400 কি একের মধ্যে যায়? যেহেতু যায় না সেহেতু আমরা কি করবো? একটা দশমিক দিয়ে এখানে শূন্য নিয়ে আসবো, অথবা শূন্য দিয়ে এখানে দশমিক দিয়ে দেবো, যেটা করেন আপনি। এখন 400 তো 10-এর মধ্যে যায় না, যেহেতু যায় না, এবং একই লাইনের মধ্যে যদি আপনি একাধিক শূন্য আনতে চান, যদি না যায় সেক্ষেত্রে আপনাকে ভাগফলে একটা শূন্য দিতে হবে। একটা শূন্য দিলাম, নিয়ে আসলাম। 400 100-এর মধ্যে যায় না, আরেকটা শূন্য দিলাম, আরেকটা নিয়ে আসলাম। 400 1000-এর মধ্যে কয়বার যায়? 2বার যায়। 400 দুগুণে 800, 400 দুগুণে কত? 800। আর 400 কি 200-এর মধ্যে যায়? যায় না, যেহেতু আমাদের দশমিক দেওয়া আছে। এর বদলে আমরা একটা লাইনে একটা শূন্য আনতে পারবো। নিয়ে আসলাম। 400 2000-এর মধ্যে কয়বার যায়? এবার 400 2000-এর মধ্যে কয়বার যায়? 400 2000-এর মধ্যে 5বার যায়। কত যায়? কয়বার যায়? 5বার। 4 5 20, 4 5 20। সামনে শূন্য আছে কয়টা? 2টা। 2000 2000 শূন্য। এবার দেখেন দশমিকের পূর্বে কিন্তু কোনো সংখ্যা নেই। আমাদের উত্তর আসছে কত? 0.0025। দশমিকের পূর্বে কিছু নাই মানে কত আছে? একটা শূন্য আছে। কিছু নাই মানে কত আছে? শূন্য আছে। তাহলে 0.1 গুণ 0.01 গুণ 0.001 ভাগ 0.20 গুণ 0.02। এটার উত্তর হচ্ছে এটা 0.0025।